সাম্যবাদী কাজী নজরুল ইসলাম। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান। গাহি সাম্যের গান। কবি কাজী নজরুল ইসলাম আজীবন তার কবিতায়, তার গল্পে, তার প্রবন্ধে মানুষের জয়গান করেছেন, মানবতার জয়গান করেছেন, মানুষের মুক্তির বলিষ্ঠ কণ্ঠস্বর, দুর্বার কণ্ঠস্বর উচ্চারণ করেছেন তার বিদ্রোহী কবিতায়, তার মানুষ কবিতায়, সাম্যবাদী কবিতায়। কবি কাজী নজরুল ইসলাম সাম্যের গান গেয়েছেন। এই গান গেয়ে গিয়ে পৃথিবীর সকল ধর্মের, সকল বর্ণের, সকল জাতিকে আহ্বান জানিয়েছেন যে জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি। প্রিয় শিক্ষার্থীরা, শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতাটা নিয়ে আলোচনা করব। গত ক্লাসে ঠিক এইখানে এরকম একটি অপূর্ব সকালে আমি তোমাদের এই কবিতাটি নিয়ে আলোচনা করেছিলাম। সেই ক্লাসটা আমার কাছে মনে হয়েছে কাজী নজরুল ইসলামের প্রসঙ্গ সেখানে এসেছে। এটি খুবই স্বাভাবিক, কারণ কোনো একজন কবি বা লেখকের তার কোনো কবিতা বা তার কোনো লেখা, তার কোনো রচনা বুঝতে হলে সেই কবি মানুষ, লেখকের দৃষ্টিভঙ্গি, তার জীবন এবং তার জীবনের আদর্শটাকে জানা দরকার, যে উনি কোথায়, কিভাবে, কি বলতে চেয়েছেন, তার আদর্শের জায়গাটি আমাদেরকে ধারণ করা দরকার। কারণ সাহিত্য কেবলমাত্র পাঠের বিষয় নয়, সাহিত্য কেবলমাত্র আনন্দ বিনোদনের উপাদান নয়, সাহিত্য থাকে জীবনের কথা, মানুষের কথা, মানবতার কথা, মুক্তির কথা। আজকে আমি সেই কবিতাটি যাওয়ার আগে যদি একটু আলোচনা করে নিই বন্ধুরা, কবিতা কি? আচ্ছা, কবিতা কি? আমি কি এরকম একটা কবিতা লিখতে পারি না? সব মানুষের মনের গোপন কোণে এমন একটি প্রশ্ন থেকে যায়। যদি বলি, কবিতা তোমার জন্ম কোথায়? কোথায় জন্ম হলো? কোথায় তোমার দেশ? তোমাকে খুঁজতে খুঁজতে আমি পাড়ি দিয়েছি কত গ্রাম, কত শহর, কত জনপদ, কত পাহাড়, সাগর, সবুজ অরণ্য, ফসলের মাঠ, লাল মাটির রাঙা পথ, গ্রীষ্মের খররৌদ্রতাপ, পোড়া মাটি, লাল টকটকে আকাশ, বর্ষায় ভিজে যাওয়া মাটি, মাটির সোঁদা গন্ধ, ঘাম ঝরা কৃষকের দীর্ঘশ্বাস, নতুন ফসলের প্রস্তুতি, আবার শক্ত মাটিতে কর্ষণ, আবার শরৎ, শরৎ এলেই উড়ে চলা মেঘ, কাশবনের আকুতি, হেমন্তের নবান্ন উৎসব, আর শীত, শীতের খড়ের আগুনে বসে উত্তাপ, আর পিঠে পায়েসের ধুম, আবারও বসন্ত, ফুলে ফুলে সুশোভিত চারিপাশ, ভ্রমণের গঞ্জন। কবিতাকে এমন করে লেখা যায়? এটি কি একটি কবিতা? হ্যাঁ বন্ধুরা, কবিতা এমনিই হতে পারে। কবিতার এক পাশ শুধু কি আনন্দের? না বন্ধুরা, কবিতা কি শুধু আনন্দের ঝর্ণা ছাড়া? না। তবে কবিতা জীবনের জয়গান করে, মুক্তির অমৃত বাণী শোনায়, কখনো দ্রোহে, কখনো বিদ্রোহে,
ক্ষোভে বিক্ষোভে কবিতা বিদ্রোহ করে, চরম প্রতিবাদ আর প্রতিশোধের উন্মত্ততায় কবিতা জন্ম নেয়। ছাত্র জনতার উত্তপ্ত মিছিলে স্লোগানে কবিতার জন্ম হয় রক্তাক্ত রাজপথে। এখনো যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখনো যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। এ কবিতায় আমরা তারুণ্যের প্রতি ডাক শুনতে পাই। এই কবিতায় আমরা তারুণ্যের উচ্ছ্বাস শুনতে পাই যে এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। কবিতা মূলত মানুষের ব্যক্তিগত আবেগ অনুভূতির বহিঃপ্রকাশ। ব্যক্তি জীবনের আবেগ অনুভূতি, আনন্দ, বেদনা, ভাব ও ভাষার চমৎকারিত্বে যখন প্রকাশ পায় তখন তা কবিতা হয়ে ওঠে। কবিতায় এমনি করে উঠে আসে শেলির সংজ্ঞাটি, বেস্ট ওয়ার্ড অফ বেস্ট সেন্স, অর্থাৎ সর্বোত্তম ভাবের সর্বোত্তম শব্দই কবিতা। সবচেয়ে গভীরতম ভাব সবচেয়ে ভালো শব্দের মাধ্যমে প্রকাশিত হয়ে যখন অন্য হৃদয়কে আকৃষ্ট করে, আন্দোলিত করে, প্রভাবিত করে, তখন তা হয়ে যায় কবিতা। এক চমৎকার কবিতা, এক শিল্প, এক নান্দনিক সৃষ্টি। কবি কাজী নজরুল ইসলামের প্রতিটি কবিতায়, প্রতিটি চরণে চরণে আমরা সেই শিল্পের ছোঁয়া পাই। আমরা পাই ভাব ও ভাষার এক মহা সম্মিলন। গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। যেখানে বসেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, গাহি সাম্যের গান। কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক চলা, বলে যাও বলো আরো বন্ধু যা কুছে হও। কবিতা ভাব, ভাষা, ছন্দের কারুকাজ, এক শিল্পিত মাধ্যম। অর্থাৎ কবিতা ভাবের জিনিস আর ভাষার শিল্পরূপ। কবিতার পাঠে তাই অধিক মনোযোগ প্রয়োজন হয়। তোমরা তোমাদের পাঠ্য বই সাহিত্য পাঠের 269 পৃষ্ঠায় চলে যাও। প্রথমে কবিতাটি মনোযোগ দিয়ে পড়ো। শুদ্ধ উচ্চারণে কিছু কঠিন শব্দের উচ্চারণের সাথে শব্দগুলোর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি। যেমন সাম্য বা সাম্যবাদ দিয়ে। সাম্য শব্দটি একটি প্রত্যয় ঘটেছে শব্দ। যেমন সাম্য যোগ জ, সাম্য। সাম্য শব্দের অর্থ সম বা সমতা। এই সাম্য একটি রাজনৈতিক শব্দ যা অধিকার, অর্থাৎ সমাজে বসবাসরত প্রতিটি মানুষের যোগ্যতা এবং যোগ্যতা অনুসারে তার ন্যায্য পাওনা আর অধিকারের কথা বলে। সেখানে অধিকার নিশ্চিত করবে রাষ্ট্র, যার ইংরেজি প্রতিশব্দ কমিউনিজম। আর এই সাম্য ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য যারা কাজ করে তাদেরকে বলা হয় সাম্যবাদী বা কমিউনিস্ট। অর্থাৎ সাম্যবাদ একটি মতবাদ, মতাদর্শ, একটি আইডিওলজি বা আদর্শ যা দুনিয়াব্যাপী প্রচারিত, প্রতিষ্ঠিত, গৃহীত। ইতিহাস বলে 1918 সালে সর্বপ্রথম রাশিয়ায় বলশেভিক পার্টির নেতৃত্বে রুশ বিপ্লবের জন্ম হয়। দুনিয়াব্যাপী মানুষ লক্ষ্য করে অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে, নিপীড়নের বিরুদ্ধে, নির্যাতনের বিরুদ্ধে মানুষের উঠে দাঁড়াবার সাহস। আর তখন তা ছড়িয়ে পড়ে দুনিয়াব্যাপী। এটি সাম্যবাদ। আর যারা এই মতাদর্শ, এই মতবাদকে ধারণ করে
শোষণ, নিপীড়ন, নির্যাতন, বৈষম্য থেকে মুক্তির কথা বলে, মুক্তির জন্য লড়াই করে, রক্ত দেয়, জীবন উৎসর্গ করে, তাদের বলা হয় সাম্যবাদী। আমি কাজী নজরুল ইসলামের এই সাম্যবাদী কবিতায় সেই অসাম্প্রদায়িক চেতনা, মানুষে মানুষে বৈষম্য, ধর্ম, জাতিভেদের বিরুদ্ধে এক স্লোগান শুনতে পাই, একটা ঐক্যতান শুনতে পাই। এই কবিতাটি পড়ার আগে কিছু বিষয়ের সাথে আমাদের পরিচিত হওয়া দরকার। তোমরা লক্ষ্য করবে যে এই বইটার শেষে, কবিতাটির শেষে 270 ও 71 পৃষ্ঠায় কিছু শব্দের অর্থ দেওয়া আছে। আমি কবিতাটি বোঝার জন্যই বিষয়টা আলোচনা করছি। পার্সি, পারস্য দেশ বা ইরানি নাগরিকদেরকে পার্সি বলা হয়, যেমন বাংলাদেশের নাগরিকদেরকে বলা হয় বাঙালি। জৈন, জিন বা মহাবীর প্রতিষ্ঠিত ধর্মমতাবলম্বী একটি জাতি। ইহুদি, প্রাচীন হিব্রু বা জু জাতি বা ধর্ম সম্প্রদায়ের মানুষ। সাঁওতাল, ভিল, ভারতীয় উপমহাদেশের আদিমতম নৃগোষ্ঠী বা অ্যানথ্রোপোলজিক্যাল রেস, একটি জাতিগোষ্ঠীকে বোঝায়। বাংলাদেশ রাষ্ট্রে বসবাসরত সবচেয়ে বড় নৃগোষ্ঠীর নাম সাঁওতাল। সংগ্রামী চেতনায়, কঠোর পরিশ্রমী, কালো চামড়ার, কুচকানো চুলের এই মানুষগুলো প্রাচীনকাল থেকেই বসবাস করে আসছে ভারতবর্ষের পাহাড়, অরণ্যে, বাংলাদেশ রাষ্ট্রের সমতল ভূমিতে। এই মানুষগুলোর প্রধান পেশা, প্রাচীনতম পেশা পশু শিকার আর কৃষি। জীবন এবং জীবিকার প্রয়োজনে, তথাকথিত আধুনিক সভ্যতার আগ্রাসনে যাদের জীবন আজ বিপন্ন, তাদের মূল পেশা থেকে ছিটকে পড়েছে, যাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি, সমাজ, জীবনবোধ, জীবন চেতনা রয়েছে, আজকে সময়ের পরিবর্তিত ধারায় সেই সাম্রাজ্যবাদী সভ্যতার আগ্রাসন সেই জীবন থেকে তাদের ছিটকে ফেলেছে, দখল নিয়েছে সেই সভ্য জীবনের। গারো, গারো পাহাড়ে বসবাসরত এক অরণ্যের অধিবাসী। এরাও একটি প্রাচীন নৃগোষ্ঠী। ময়মনসিংহ, টাঙ্গাইল জেলার মধুপুর গড়ের গভীর অরণ্যে তাদের জন্ম ও বসবাস। গারোদের বিশ্বাস মতে গারো পাহাড়ে তাদের পূর্বপুরুষদের আগমন এবং যেখান থেকেই গারো জাতির জন্ম। গারোদের সমাজ মাতৃতান্ত্রিক এবং তাদেরও রয়েছে নিজস্ব ভাষা, সংস্কৃতি আর নৃতাত্ত্বিক, যা নৃগোষ্ঠীর সবচেয়ে বড় নৃতাত্ত্বিক চিহ্ন। কনফুসিয়াস, একজন চীনা দার্শনিক। এখানে তার মত অনুসারে যে বোঝানো হয়েছে। চারবাক, একজন বস্তুবাদী দার্শনিক, যিনি বেদ, আত্মা ও পরলোকে বিশ্বাসী ছিলেন। জেন্দাবস্তা, পারস্যের একদল অগ্নি উপাসকদের ধর্মগ্রন্থ আবেস্তর এবং তার ভাষা জেন্দা। সাম্যবাদী কবিতায় কিছু ধর্মগ্রন্থের নাম উচ্চারিত হয়েছে। সাম্যবাদী কবিতায় কাজী নজরুল ইসলাম বলছে যে সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে রাখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল কিতাব, সকল কালের জ্ঞান। পবিত্র কোরআন ইসলাম ধর্মের সর্বশেষ গ্রন্থ। বেদ হিন্দু ধর্মের ধর্মীয় গ্রন্থ। বাইবেল খ্রিস্ট ধর্মের ধর্মগ্রন্থ। এভাবে নানান ধর্মের, নানান জাতির, নানান ধর্মগ্রন্থ কবি এখানে বলতে চেয়েছেন সকল ধর্মের মূল মন্ত্র, সকল ধর্মের মূল কথা মানুষের হৃদয়ের মধ্যেই
সংকলিত রয়েছে ধর্ম, যার নাম মানবতা, যার নাম মূল্যবোধ, যার নাম সমতা, যার নাম সাম্য। মসজিদ এই মন্দির, এই গির্জা, এই হৃদয়, বুদ্ধ গয়া জেরুজালেম কাবা ভবন, এইখানে বেশে ঈশা মুছা পেল সত্যের পরিচয়। লক্ষণীয় বন্ধুরা, বুদ্ধ, গৌতম বুদ্ধ যে বৌদ্ধ ধর্মের প্রবর্তক, গয়া, কাশী, বৃন্দাবন হিন্দু ধর্মের কয়েকটি পবিত্র স্থান, যেখানে ধর্মপ্রাণ মানুষ যায় তীর্থ ভ্রমণে। জেরুজালেম, বাইতুল মোকাদ্দেস, ফিলিস্তিনে অবস্থিত এই স্থানটি মুসলমান, খ্রিস্টান, ইহুদিদের নিকট সমভাবে পূজনীয় পুণ্যস্থান। কবি বলতে চেয়েছেন সাম্যবাদী কবিতায়, মানব হৃদয়ী মসজিদ, মন্দির, গির্জা এবং অন্য অন্য তীর্থক্ষেত্রের মতো পবিত্র। এই কবিতা সহজে বোঝার জন্য তোমাদের লক্ষ্য করতে হবে পাঠ্যবইয়ের মূল কবিতাটি। বাংলা একাডেমি প্রকাশিত নজরুল রচনাবলীর প্রথম খণ্ডে সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে সাম্যবাদী কবিতাটি সংকলিত হয়েছে 1925 সালে। কবি সাম্যের গান গেয়েই মানব জাতিকে একটা অসাম্প্রদায়িক চেতনায় ঐক্যবদ্ধ করতে চেয়েছেন। ধর্মের নামে রাজনীতি, হত্যা, খুন, ঘৃণা, বিদ্বেষ আজও যে আমাদের সমাজকে আচ্ছন্ন করে রেখেছে, ধর্মের নামে আজও যে মানুষকে পুড়িয়ে হত্যা করা হচ্ছে, ধর্মের নামে যে নিপীড়ন, শোষণ, নির্যাতন চালানো হচ্ছে, ধর্ম, বর্ণ, জাতিভেদের দোহাই দিয়ে মানুষের যে ব্যবধান সৃষ্টি করতে হচ্ছে, সেই সব অজ্ঞ, মূর্খ, ভণ্ড ধার্মিকদের প্রতি সাম্যবাদী কবিতায় আহ্বান জানিয়েছেন। কাজী নজরুল ইসলাম স্মরণ করে দিতে চেয়েছেন, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষে মানুষে তা সরেস, অথবা সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে